মহাভারত। জয় হোক, মহারানী গান্ধারী উপস্থিত হচ্ছেন। আসুন দিদি। দিদি, আপনি এখানে বসুন। কেমন আছেন দিদি? যে মাতার পুত্রদের মাঝে ভীষণ যুদ্ধ হয়ে চলেছে, সেই মাতা কেমন থাকবে কুন্তী? তোমার নিজের দিদির প্রতি শ্রদ্ধা অদ্ভুত। দিদি যখন সামনে আসে তখন তোমার তার কথা মনে পড়ে যায়। এমন বলবেন না দিদি। আপনি তো জানেনই যে আমি ওখানে গিয়ে জ্যেষ্ঠ স্ত্রীকে। এসবই তোমার লোক দেখানো কথা। তোমার সাথে যেমনই অন্যায় হয়ে থাক না কেন কুন্তী, কিন্তু ওটাই তোমার আসল ঘর। আর আজকাল যখন বিদুরও নিজের পত্নীকে নিয়ে বাইরে গেছে, তখন তো তোমার এখানে থাকবার কোনো তাৎপর্যই নেই। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাদের হৃদয় তো কোনো রাজ্য নয় যেখানে সুখ দুঃখের বিভাজন আছে। রণভূমি থেকে যেমনই সংবাদ আসুক না কেন, সেটা আমাদের দুজনের জন্যই হবে। কুন্তী, অপেক্ষার এই কঠোর মুহূর্তে, দিনে আর রাতে আমি একলা থাকতে পারছি না। আমার চোখের ওপর বাঁধা এই আবরণ আমার অশ্রু তো মুছে দিতে পারবে না। আমি ক্ষমা চাইছি দিদি, কিন্তু আমরা দুজন শুধু মাতাই নই, আমরা দুজন ক্ষত্রিয় নারীও দিদি, যাদের পুত্ররা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। আমি বিজয়ের আশীর্বাদ না দুর্যোধনকে দিয়েছি, আর না নিজের পুত্রদের। কিন্তু বাসুদেবের সাথে যুধিষ্ঠিরের জন্য এই সংবাদ অবশ্যই পাঠিয়েছিলাম যে যেদিনের জন্য ক্ষত্রিয় নারীরা পুত্রদের জন্ম দিয়ে থাকে, সেই দিন এসে গেছে। রাজভবনে তো আমার জন্য অনেক জায়গা আছে দিদি, এটা আমি ভালো করেই জানি। কিন্তু হস্তিনাপুরের রাজভবনে আমার এই সংবাদের জন্য কোনো জায়গা তো থাকতে পারে না দিদি। আর এই সংবাদকে আমি এখানে বিদুরের ঘরে একলা ছেড়েও যেতে পারি না। বিজয়শ্রীর আশীর্বাদ আমিও দুর্যোধনকে দিইনি। ও তো আমার আশীর্বাদের কবচ না পড়েই কুরুক্ষেত্রের উদ্দেশ্যে ছুটে চলে গিয়েছিল। আমি তো ওকে এটাও বলে দিইনি যেদিনের জন্য ক্ষত্রিয় নারীরা পুত্রদের জন্ম দেয়, সেই দিন এসে গেছে। লাক্ষাগৃহ, দূতক্রীড়া আর দ্রৌপদীর অপমানের কথা মনে করে আমার জিহ্বায় গিঁট বেঁধে দিয়েছিল। কুন্তী, যদি পারো তো আমার পুত্রদের ক্ষমা করে দিও। দুর্যোধন মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু ওর চোখের উপর ওর অহংকার আর ওর জেদের আবরণ বাঁধা রয়েছে। ও নিজের পিতাশ্রীর নেত্রহীনতার আসল উত্তরাধিকারী। মহাভারত।